لا إله إلا الله পাথরে কালিমা পড়ে আমার নূর নবীজির প্রেমেতে উসনে হান্নানা কাঁদে আমার দয়াল নবীর বিরহে পাথরে কালিমা পড়ে আমার নূর নবীজির প্রেমেতে উসনে হান্নানা কাঁদে আমার দয়াল নবীর বিরহে আঙ্গুল মুবারকের ইশারায় চন্দ্র দুভাগ হয়ে যায় সেই নবীজি শুয়ে আছেন সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে তোমার নাম হবে তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে তোমার নাম হবে তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরে ভাবনে হায় ওরা তুমি যে রঙিন ঘরে তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরে ভাবনে হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘরে স্বজনেরা নিয়ে যাবে স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে তোমার নাম হবে তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে সম্মানিত উপস্থিতি সর্বপ্রথমে আমরা শুকরিয়া জানাই মহান রবের রহমতের দরবারে যে রব আমাদেরকে ভালো রেখেছেন দুনিয়ার সমস্ত জাই জামালা থেকে মুক্ত করে ইফতার মাহফিলে আসার বসার কিছুক্ষণ সময় আল্লাহর দ্বীনের পথে ব্যয় করার যে সুবর্ণ সুযোগটুকু আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করে দিয়েছেন এই জন্য আমরা অন্তরস্থল থেকে ইমানি আওয়াজে উচ্চ কণ্ঠে একবার শুকরিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে যিনারা ইফতারের আয়োজন অর্থায়ন করেছেন সাদিক সাথী পারিসা এন্ড যারা, আপনারা জানেন আমাদের সাইফুর ভাই
সাইফুর ভাইয়ের বোন সাথী। আজকে ইফতারের আয়োজন করেছেন আমাদের সাইফুর ভাই, ওনার বোন সাথী। তো ওনারা দোয়া চেয়েছেন ওনাদের বাবা মা, বাবা হাজী আব্দুল লতিফ সাহেব এবং মাতা মিনারা বেগমের জন্য। আমার মনে হয় সাইফুর ভাইয়ের বাবা অত্যন্ত ভাগ্যবান, কেননা হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে পৃথিবীতে ওই মা বাবা ভাগ্যবান যে মা বাবা মরে যাওয়ার পরে দুনিয়াতে তার সন্তান গুলা তার জন্য দোয়া করে, মাগফিরাতের জন্য মানুষকে দান সদকা করে। পৃথিবীতে ওই মা বাবা হচ্ছে ভাগ্যবান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মা বাবা মরে যাওয়ার পরে দুনিয়াতে কোন সন্তান যদি মা বাবার জন্য দান সদকা করে, দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। এই ব্যাপারে, সন্তানের ব্যাপারে, সন্তান দোয়া করলে মা বাবার কবরের আযাব যে চলে যায়, এই ব্যাপারে একটা ঘটনা আপনাদেরকে বলি, 1 মিনিটের ভিতরে সংক্ষিপ্ত আকারে বলি। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার একটা রাস্তা দিয়ে কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন এই কবরের মধ্যে একটা কবরে ভয়ঙ্কর আযাব হচ্ছিল। তখন মুসা আলাইহিস সালাম এই আযাব দেখে তিনি চলে গেলেন। অনেক বছর পরে আবার এই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, যে এই কবরে অনেক বছর আগে আযাব হচ্ছিল, কিন্তু এই কবরে এখন আর আযাব হচ্ছে না। তখন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, আল্লাহর কাছে কথা বললেন, কথা বলে বললেন, আল্লাহ, আমি একবার এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন কবরে ভয়ঙ্কর আযাব হচ্ছিল। আমি আবার ওই কবরের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, কিন্তু ওই কবরে আযাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন, কিন্তু কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা, ওই ব্যক্তির কবরে যে আযাব হচ্ছিল, আবার যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তির কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে, এই জন্য ওই ব্যক্তির দুনিয়াতে এমন একজন সন্তান ছিল, যেই সন্তান ওই ব্যক্তির জন্য দোয়া করেছিল, ওই ব্যক্তির মাগফিরাতের জন্য মানুষকে দান সদকা করেছিল, তাওরাত কিতাব পড়ে পিতা মাতার জন্য দোয়া করেছিল, এই জন্য ওই ব্যক্তির কবরটাকে আমি জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আজকে আমাদের সাইফুর ভাইয়ের বোন সাথী, উনিও ওনার মা বাবা হাজী আব্দুল লতিফ সাহেব এবং মিনারা বেগমের জন্য দোয়া চেয়েছেন। আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের মা বাবার কবরকে অবশ্যই অবশ্যই জান্নাতের বাগান বানিয়ে দিবেন। আমরা অন্তরস্থল থেকে দোয়া করি যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজী আব্দুল লতিফ সাহেব এবং মিনারা বেগমের কবরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা লাখ কোটি শুকর ও সুজুদ জ্ঞাপন করছি, আমাদেরকে এই মহতী মাহফিলে অংশগ্রহণ করার সুযোগটুকু দান করে দিয়েছেন। প্রিয় ভাই কিছুক্ষণ আগে একটি অত্যন্ত মর্মস্পর্শী গজল পরিবেশন করেছিলেন। আসলে এই গজলের প্রতিটা শব্দে মরণের কথা স্মরণ করিয়ে দেয়, মরণের কথা স্মরণ করিয়ে দেয়, পরকালের কথা স্মরণ করিয়ে দেয়। যেমনি ভাবে শাহিদ ভাই এবং সাথী আপা, ওনারা হলেন, সাথী আপা হলেন সাইফুর ভাইয়ের বোন, শাহিদ ভাই হলেন ওনার স্বামী। ওনার সন্তানদের পক্ষ থেকে, ওনাদের পক্ষ থেকে আজকের এই ইফতারটি প্রোভাইড করেছেন। ওনারা নিশ্চয়ই মরণের কথা স্মরণ করছেন। বিশেষ করে সাথী আপা ওনার আব্বা হাজী আব্দুল লতিফ এবং মিনারা বেগমকে স্মরণ করছেন। কোরআনুল কারিমে রয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাহুম। প্রত্যেকটা প্রাণী মরণশীল। আল্লাহরই বান্দা দুনিয়াতে নেই, আল্লাহরই বান্দিও দুনিয়াতে নেই। ওনার সন্তানদ্বয়, ওনার নাতিরা নাতনিরা ওনাকে স্মরণ করে আজকের ইফতারের আয়োজন করেছে। সাথে সাথে দোয়া চেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন, এবং আরো দোয়া চেয়েছেন মঙ্গলের জন্য। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সাথী আপা এবং ওনার স্বামীকে হায়াতের মধ্যে বরকত দান করেন, ওনার সন্তানদের হায়াতের মধ্যে বরকত দান করেন, এবং ওনার শাশুড় শাশুড়িকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মাফ করে দেন,
এবং ওনাদের খানদানের যত মানুষ কবরের বাসিন্দা তামামকে যেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। একটা বিষয় আপনারা লক্ষ্য করেন, দেখেন ওনারা লন্ডনের জমিনে, অথচ ওনাদের এই গ্রামের বাড়িতে, ওনার বাবার বাড়িতে আজকে এই ইফতারের মাহফিল হচ্ছে। যদি কোন পূর্ণবান ব্যক্তি যদি দোয়া না করতেন আর কবুল না হইতো, তাহলে এই বাড়িতে এরকম ইফতার মাহফিল হওয়া কি সম্ভব ছিল? পয়সাওয়ালা টাকাওয়ালা কি এই গ্রামে আরো তো মানুষ রয়েছে, বা এই বাংলার জমিনে তো অন্যান্য জায়গায় মানুষ রয়েছে। এই চ্যারিটি ফান্ডের অধীনে বিশেষ করে এই বাংলাদেশের জমিনে এই ইফতার মাহফিল প্রোভাইড হচ্ছে। বিশ্বের আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন অসচ্ছল কান্ট্রিতে এরকম ইফতারের প্রোভাইড হয় বা বিতরণ হয়। তা আমরা সৌভাগ্যবান, আল্লাহর এই বান্দাদের মধ্য দিয়ে নিশ্চয়ই কোন মুরব্বির দোয়া কবুল হয়েছে বিদায় আপনাদের তত্ত্বাবধানে এই ইফতারটা এই জায়গায় বিতরণ হচ্ছে। শত শত বাচ্চাগুলো প্রতিদিন ইফতার নিয়ে বাড়ি যায়, সানন্দে এগুলো গ্রহণ করে এবং দোয়া করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন যে বান্দাদের মধ্য দিয়ে এই ইফতারটি পরিচালিত হচ্ছে প্রত্যেকের জন্য আমরা দোয়া করি, তাদের হায়াতে রিজিকের জন্য আল্লাহ বারাকা দান করেন। সাথে আর যারা সহযোগিতা করছেন প্রত্যেককে যেন আল্লাহ এর জাযায়ে খায়ের দান করেন। আল্লাহ পাক যেন এদের এই মেহনতকে যুগ যুগ আল্লাহ যেন তরক্কি দান করেন। সবাই বলেন আমিন। আমি ছোট্ট করে অনুভূতি পেশ করার জন্য অনুরোধ করছি ভাই হাসানকে। আসসালামু আলাইকুম। আজকে 17 রমজান চলে যার এই ইফতার 17 রমজান পর্যন্ত দেওয়া হয়েছে, আরো যতদিন থাকবে ততদিন এই ইফতার বিতরণ হবে। আজ ইফতার পার্টি যে দিছেন আমার বড় বোন, আমার সাথী আফা, তাইদের কাছে লাখ লাখ শুকরিয়া। এই যে আমার চাচা চাচি জন্য দোয়া চাইছেন, আমরাও তার জন্য দোয়া করি, আপনারাও দোয়া করতাম। এই ধরনের ইফতার আমরা যদি সামনে দিয়ে দিতাম পারি, এই ধরনের তৌফিক আল্লাহ আপনারা দিতা, আমরা দোয়া করি। টাইমও শর্ট, অনেক দোয়া আরম্ভ হবি, আমি এইগুলি রাখি দিলাম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. أتجري أي خدا میں حاضر دربار ہو، بندگا تیرے میاں رب میں براب دکار ہو. बुलबुल बाग मदीना कुर्रत ऐन रसूल या नबी बी फातिमा खैरुन नसा की वास्ते रब्बुल आलामीन व अरहमर राहिमीन। নজরুল রহমতের সময় বদর দিবসের দিন আজকে 17 রমজানুল মুবারক, পবিত্র বদর ইনসাবিদের উসিলা নিয়ে আপনার দরবারে হাত বাড়াইছি আল্লাহ ও আরহামার রাহিমিন। আল্লাহ বরকতময় সাহাবীদের উসিলায় আজকের মুনাজাতের কবুল আর মঞ্জুর করুন আল্লাহ। তোমার বান্দা শাহিদ মিয়া, তোমার বান্দি সাথী বেগম, ওনার সন্তান হারিসা এবং মুনিজা ও আরহামার রাহিমিন ও আকরামাল আকরামিন। আল্লাহ তোমার বান্দা বান্দি এবং বাচ্চাদের হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দাও আল্লাহ। তোমার বান্দির আব্বা হাজী আব্দুল লতিফের কবরে জান্নাতের বাগান বানায়া দাও। এনের মায়ের কবর মিনারা বেগমের কবরে জান্নাতের বাগান বানায়া দাও। তোমার বান্দির শ্বশুর শাশুড়ির আল্লাহ তুমি মাফ করে দাও। ওয়া আরহামার রাহিমিন ওয়া আকরামাল আকরামিন। আল্লাহ তাআলার খানদানের যত মানুষ কবরের বাসিন্দা আছেন আল্লাহ तमाम রে মাফ করে দাও। জিন্দেগানের নেকি সহিত হায়াত বাড়ায় দাও, অনেক আমল করার তৌফিক দাও। তার খামাই রুজির মধ্যে বরকত বাড়ায় দাও গো আল্লাহ। ওয়া আরহামার রাহিমিন। আল্লাহ তার মাঝে যদি কোনো অসুস্থ ব্যক্তি থেকে থাকেন আল্লাহ তোমার কুদরত দিয়ে শিফা দান করে দাও।
اللهم يا شافي الامراض اشف مرضى بشفاء كاملا مستمرا تاما আল্লাহ দেশের জমিন আরো যারা ওয়ারহামার রাহিমিন তারা আত্মীয় স্বজন আছেন আল্লাহ তারা তুমি মাফ করে দাও, তারা কবরের বাসিন্দা আছেন তামাম রে মাফ করে দাও। খাস করে আল্লাহ এই আয়োজন করতে গিয়ে যারা মেহনত করতেছেন তামামের মেহনত কবুল আর মঞ্জুর করো। ওয়ারহামার রাহিমিন আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ আমরা প্রত্যেকের জিন্দগির গুনারে মাফ করে দাও। আল্লাহ যারা ইফতার গ্রহণ করবে আল্লাহ তামামের ইফতারের কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আর আমার রাহিম আল্লাহ আমরা বাংলাদেশের উপরে তুমি খয়র বরকত নাজিল করো, বিশ্বের মুসলমান আল্লাহ তুমি সাহায্য নসিব করো। ফিলিস্তিনের মুসলমান সহ বিশ্বের আরো আনাচে কানাচে যত জায়গায় মুসলমান হল নির্যাতিত তামাম রে আল্লাহ তোমার কুদরত দিয়ে সাহায্য নসিব করো। খাস করে নাসরির জমিনের নিচে যত মানুষ ঘুমায় আছে আল্লাহ প্রত্যেকের কবরে কবরে আজকের ইফতার মাহফিলের সবরে সানি পৌঁছায় দাও। তোমার বান্দা বান্দির হায়াতের মাঝে বরকত বাড়ায় দাও আল্লাহ, তারার মনের জায়েজ মাকাসিদ গুলো পূর্ণ করে দাও। বলা না বলা অনেক আকাঙ্ক্ষা রয়েছে মালিক আল্লাহ তোমার কুদরত দিয়ে তুমি পূর্ণ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।